ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার বরফ গলতে শুরু করেছে। কয়েক দশকের উত্তেজনা কমিয়ে ঐতিহাসিক একটি শান্তি চুক্তির পথে হাঁটছে দুই দেশ। খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, চুক্তির খুবই কাছাকাছি পৌঁছেছে যুক্তরাষ্ট্র ও ইরান। এই চুক্তি স্বাক্ষরের উদ্দেশ্যে পাকিস্তান সফরের বিষয়টিও গুরুত্বের সাথে বিবেচনা করছেন তিনি। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। গত ১৬ এপ্রিল হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, আমরা ইরানের সঙ্গে একটি চুক্তি করার খুব কাছাকাছি পর্যায়ে আছি। তেহরান তাদের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ হস্তান্তরে সম্মত হয়েছে। তিনি আরও যোগ করেন, ইরান যেন কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে তা নিশ্চিত করাই ছিল ওয়াশিংটনের প্রধান শর্ত, এবং তেহরান সে বিষয়ে পুরোপুরি একমত হয়েছে। ট্রাম্প এই সম্ভাব্য চুক্তিতে মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। তিনি বিশেষ ধন্যবাদ জানান পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরকে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, যদি চুক্তিটি ইসলামাবাদে সই হয় তবে আমি সেখানে যেতে পারি। হোয়াইট হাউস সূত্র জানায়, গত সপ্তাহে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের পাকিস্তান সফর চূড়ান্ত সফল না হলেও আলোচনার পথ বন্ধ হয়নি। দ্বিতীয় দফার আলোচনার জন্য এখন ইসলামাবাদকে বেছে নিচ্ছে দুই দেশ। ট্রাম্পের মতে, চুক্তির প্রধান শর্ত অনুযায়ী ইরান তাদের নিউক্লিয়ার ডাস্ট হস্তান্তর করলে মধ্যপ্রাচ্যে বড় ধরনের সামরিক উত্তেজনার অবসান ঘটবে। তবে চুক্তির বিস্তারিত শর্তাবলী এখনো প্রকাশ করা হয়নি। ফারজানা হাসিন, মানবকণ্ঠ।